আর্টিস্টরা কি এইভাবে মারা যাবে? একটা শিল্পী কি এইভাবে মৃত্যু সবার কাম্য? যে এতদিন ধরে কাজ কম, তো 2 মাস ধরে শাড়ি সেল করছি। অ্যাটলিস্ট মাসে যদি আমি 10 দিনও কাজ করি আমার জন্য এনাফ। তো এগুলো এই চোখে এই বয়সে আর কত করা যায়? দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশনারা বেগম ওরফে মৌশিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন তিনি। তার এই আরতি মিডিয়া পাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে 15 থেকে 20 দিন কাজ করতেন, সেখানে গত 2.5 মাস ধরে মাত্র 4 থেকে 5 দিন কাজ করছেন। তাহলে কিভাবে নিজেকে অভিনয় শিল্পী ভাববেন? মৌশিখা ফেসবুক প্রোফাইল দেওয়া একটি পোস্টে উল্লেখ করেছেন, এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু গত 2.5 মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। তিনি বলেছেন, অভিনয় করেই তার সংসার চলে এবং হঠাৎ করে কাজ কমে যাওয়ায় তার জীবন ধারণে সমস্যা হচ্ছে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, তবে আমি জানি, বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো। বলবে, আহারে, মহিলাটা তো কত ভালো ছিল, কত সহজ সরল ছিল, কারু সাত পাচে ছিল না, কারু সামনে পেছনে ছিল না, আহারে মহিলাটার আত্মার শান্তি পাক। কিন্তু তাতে কি লাভ হবে আমার? বেঁচে থাকতে তো দরকার আমার কাজের। বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে, কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারবো আমি জানি না। অভিনেত্রী পরিচালক ও প্রযোজকদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, হঠাৎ করে কেন তার কাজ কমে গেল, কেন তাকে ডাকা হচ্ছে না এবং কেন মনে করা হচ্ছে না যে তিনি তাদের গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবেন। মৌশিখা আরও জানান, 25 বছর যাবৎ মিডিয়ায় থাকলেও তার পারিশ্রমিক খুব একটা বাড়ানো হয়নি। সবার প্রতি আকুতি জানিয়ে মৌশিখা বলেন, তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না, আমাকে মূলে করারও কোনো দরকার নেই। তিনি আরও যোগ করেন, আপনারা ব্যাপারটা দেখবেন, আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন, আল্লাহ সহায় আছে।